দর্শক, এই মুহূর্তে গুলশান কার্যালয়ে আছেন বিশেষ প্রতিনিধি মহিবুল্লাহ মুহিব। সরাসরি কথা বলবো তার সাথে। মুহিব, গুলশান কার্যালয়ে তারেক রহমানের আজকে আর কি কি কর্মসূচি রয়েছে? মিথিলা, এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসনের গুলশান যে কার্যালয়টি রয়েছে সেখানে প্রবেশ করেছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম। আপনি নিশ্চয়ই জানেন যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর প্রায় 7ম দিন আজকে চলছে এবং বেলা 11:15 এখানে প্রবেশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারপর থেকে কিন্তু একে একে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন সহ ব্যবসায়ী সংগঠনের নেতারাও আসছেন অনেক শিল্প উদ্যোক্তা। একসঙ্গে আমরা দেখেছি কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক ধরনের উত্তেজনা থাকে। তো এবারে নির্বাচন কেন্দ্র করে যাতে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে স্থিতিশীলতা বিরাজ করে সেজন্য সকল দলের নেতাকর্মীদের সঙ্গে, সকল দলের শীর্ষ তাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। তারই অংশ হিসাবে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন এবং তিনিও বিভিন্ন পরামর্শ দিয়েছেন যাতে নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের উত্তপ্ত পরিস্থিতি কোনো বিশ্ববিদ্যালয় তৈরি না হয়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সেটি কিভাবে শান্ত এবং স্থিতিশীল রাখা যায় সেই বিষয়ে পরামর্শ চেয়েছেন এবং তিনিও কিছু পরামর্শ দিয়েছেন। এর আগে আমরা দেখেছি যে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না তিনি কথা বলেছেন, তার সঙ্গে তিনি দীর্ঘ সময় বৈঠক করেছেন এবি পার্টির চেয়ারম্যান নজিবুর রহমান মঞ্জু এবং ব্যারিস্টার ফুয়াদ। তারাও কিন্তু বলেছেন যে বাংলাদেশ নিয়ে যে তারেক রহমানের পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা তিনি শেয়ার করেছেন এবং কিভাবে একটি উন্নত এবং আধুনিক রাষ্ট্র পরিণত করা যায় বাংলাদেশকে, সেই বিষয় নিয়ে সবসময় আলোচনার দ্বার খোলা থাকবে। এই বিষয়টি সঙ্গে দুই পক্ষই একমত হয়েছেন। আমরা আরো দেখেছি যে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে বিশেষ করে বিএনপির যে দলীয় নেতাকর্মী রয়েছেন বিভিন্ন পর্যায়ের তারাও আসছেন এবং এখনো কিন্তু আসছেন। এখানে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন, আমরা অপেক্ষা করছি। পরবর্তীতে সালমা ইসলাম বের হলে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন এবং আমরা তার বক্তব্য আবার পরবর্তীতে মিথিলা আপনার মাধ্যমে দেশের মানুষকে জানানোর চেষ্টা করব। মিথিলা। মুহিব, আপনাকে ধন্যবাদ।